রান্নাটির নামই শুনিনি কখনো, চোখে দেখা বা চেখে দেখা তো দূরস্থান। এই রান্না হাত ধরে চেনালেন প্রজ্ঞাসুন্দরী দেবী তার বইটি থেকে। রান্নাটি চিংড়ি মাছের রান্না, এক অদ্ভুত লক্ষ্মীমন্ত রান্না। কারণ এতে এতটুকু চিংড়ি মাছে সারা পরিবার খেতে পারবে যে। সেই চিংড়ি মাছ কি করে বাড়ে, সেই চিংড়ি মাছের রান্নাই বা কেমন, নামটিও তো অদ্ভুত, দেহেবু। চলুন শিখি। প্রজ্ঞাসুন্দরী দেবী বলছেন দেহেবু রান্নার জন্য খুব বড় সুন্দর ঘিওয়ালা বাগদা চিংড়ি নিতে, ঠিক যেমনটি আমি নিয়েছি। শুরুতেই দুটি কথা বলবো। প্রথমত, প্রজ্ঞাসুন্দরী দেবীর কথা মেনে আমি এই রান্নাটি করব ঘিতে, কিন্তু আপনি যদি তা না চান তাহলে আপনি সাদা তেল আর ঘি মিশিয়ে করবেন। দ্বিতীয়ত, ওই যে বলেছিলাম এই রান্না খুব লক্ষ্মীমন্ত, একটু মাছে সারা পরিবারে খায়, সেই জন্য মাছগুলিকে চাক চাক করে কেটে নেবেন। মাথা লেজা সবই রাখবেন, একটি মাছকে মোটামুটি 4 থেকে 5 টুকরো করবেন, যেমনটি আমি করে নিয়েছি। এই রান্নার জন্য কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন ঘি। যতক্ষণ ঘি গরম হচ্ছে আলাদাভাবে ছেঁচে নিন এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তারপর সেই ঘিতে এই গরম মশলা দিয়ে ঢেলে দিন বেশ খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং ততক্ষণ কষান যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এবার এতে যোগ করব ডুমো করে কাটা আলু। আমি এখানে 3টি আলু নিয়েছি। খানিকক্ষণ কষাবার পর যোগ করুন অল্প জল এবং আলু সেদ্ধ হতে দিন। জল যোগ করবার মিনিট 6-7 বাদে যোগ করুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং তারপরেই রান্নাটিতে যোগ করুন আগে থেকে টুকরো করে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছ যোগ করবার খানিকক্ষণের মধ্যে দেখবেন সে মাছ থেকে জল ছাড়ছে এবং সেই জলেই মাছ এবং আলু সুসিদ্ধ হচ্ছে। পরবর্তী 5 থেকে 7 মিনিট মাছ এবং আলু সুসিদ্ধ হতে দিন এবং তারপর আসুন দেহেবু রান্নার পরবর্তী ধাপে। এই পর্যায়ে কিন্তু রান্নাটিতে যোগ করতে পারেন স্বাদ অনুযায়ী নুন। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলবো কেমন লাগছে আজকের এই প্রায় হারাতে বসা রান্না দেহেবু এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না। ও হ্যাঁ, তার সাথেই বলবো আমাদের ইলিশ মাছের সিরিজটি দেখছেন তো, সেগুলিও কেমন লাগছে আমাদেরকে কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। এবার রান্নায় নুন যোগ করব এবং তারপর পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করব। আরও 5-7 মিনিটের মাথায় দেখবেন ঘি ভেসে উঠছে ওপরে এবং আলুও সুসিদ্ধ হয়েছে। এবার রান্নাটির শেষ ধাপ, ঢেলে দিন 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি হতে দিন পরবর্তী কেবলমাত্র 3 থেকে 4 মিনিট।
মিনিট চারেকের মধ্যে দেখবেন দই পুরোপুরি মিশে গেছে এবং রান্নাটিতে তেল ভেসে উঠেছে। তখন বুঝবেন দেহেবু প্রস্তুত। বলেছিলাম না লক্ষ্মীমন্ত রান্না, মাত্র 6টা চিংড়ি মাছ দিয়ে দেখুন 1 কড়াই রান্না হয়েছে, পুরো পরিবার খাবে।